হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে চালু করা হয়েছে নতুন প্রকল্প, যে প্রকল্পের নামটা হচ্ছে যুবসাথী প্রকল্প। এবার এই প্রকল্পের মধ্য দিয়ে কত টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এই প্রকল্প কবে থেকে কার্যকর হবে, তার তারিখ কী রয়েছে এবং এই প্রকল্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ কী কী আপডেট রয়েছে, এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে বর্তমানে কি বলা হচ্ছে যে রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুব সাথী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা, মানে এই প্রকল্পের আবেদন করলে প্রতি মাসে 1,500 টাকা দেওয়া হবে এবং এই টাকাটা দিবে কে? রাজ্য সরকার। বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদেরও এই ভাতা টাকা দেওয়া হবে। মানে এটা কিন্তু ছেলে এবং মেয়ে সবার জন্য, যাদের বয়সটা 21 থেকে 40 বছর, যদি সে বেকার হয়ে থাকে এবং প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তাকে প্রতি মাসে 1,500 টাকা দেওয়া হবে। মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেট নথিতে দেওয়া হয়েছে প্রকল্পের বিস্তারিত তথ্য। এবার ওই বাজেট অনুযায়ী বলা হচ্ছে এখানে মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুব সমাজ। মানে এখানে এলিজিবিলিটি কি রাখা হয়েছে? শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 40 বছর। ওকে, এবার বলা হচ্ছে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, এবং আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবং প্রতি মাসে 1,500 টাকা দেওয়া হবে। মানে এখানে তোমাদের 5 বছর একটা না, তোমাদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে এবং যার জন্য আবেদন করতে হবে। এবং এই সম্বন্ধে আরও কি বলা হচ্ছে যে রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের যদি কেউ সুবিধা পেয়ে থাকে তাহলে এই ভাতা পাওয়া যাবে না। মানে ওই যদি বেকার ব্যক্তি অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছে তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করলেও তাকে কিন্তু টাকাটা দেওয়া হবে না। এবার শিক্ষা সংক্রান্ত প্রকল্পে এর বাইরে রাখা হয়েছে, মানে শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পের সুবিধা পেলেও এই টাকাটা পাওয়া যাবে। এবার বলা হচ্ছে স্কলারশিপ ভাতা পেতে অসুবিধা হবে না, মানে এই টাকাটা পেলে স্কলারশিপ টাকাটা পাওয়া যাবে। ওকে, এবং এখানে এই সম্বন্ধে আরও বলা হচ্ছে এই প্রকল্প সম্বন্ধে, প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নেওয়া হয়েছে এবং এই যে আগামী স্বাধীনতা দিবস 15ই আগস্ট রয়েছে, মানে 2026 সালের 15ই আগস্ট, এই দিনে কিন্তু এই প্রকল্প চালু করা হবে কিংবা কার্যকর হবে এবং তারপরেই থেকে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এবং এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তার জন্য অবশ্যই রাজ্যের মধ্যে যে সমস্ত যুবক যুবতীরা বেকার রয়েছে তাদের সবার জন্য খুশির খবর। এই প্রকল্প চালু হচ্ছে আগামী 15ই আগস্ট 2026 তারিখে। প্রকল্প চালু হলে অনলাইন আবেদন করতে হবে। কারা আবেদন করতে পারবে? যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে এবং যাদের বয়সটা 21 থেকে 40 বছর। এবার আবেদন করার পর আবেদনটা অ্যাপ্রুভ হলে এখানে অবশ্যই প্রতি মাসে 1,500 টাকা দিয়ে হবে 5 বছর পর্যন্ত। তো আশা করি বাংলার যুবসাথী প্রকল্প কি কিংবা এই প্রকল্পের মধ্য দিয়ে কারা কারা আবেদন করতে পারবে এবং কত টাকা পাওয়া যাবে এ টু জেড বলে দিলাম। এবার এই প্রকল্প সম্বন্ধে তোমাদের কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকলে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।